তাহলে যখন সে দুঃখের মধ্যে ছিল, যখন সে জানে যে কৃষ্ণ আমার কাছে নেই, তখন সে বিভিন্ন জিনিসের মধ্যে কৃষ্ণকে খুঁজে পাওয়ার চেষ্টা করলো। আরে তোকে আমি কি বলবো, এই যে পাপিষ্ঠ সুধাকরকে আঁচড় ভরিয়া যদি মহানিধি পাই, তব হাম পিয়া দূর দেশে না পাঠাই। তাহলে তুমি চিন্তা করছো না, তোমার জীবনেও এই দুঃখটা 2-4 দিবসের জন্যই আছে। কারোর যদি সেরকম হয়ে থাকে যে তুমি মন থেকে কাউকে ভালোবাসো, তো তার উপস্থিতির আমার দরকার নেই। হ্যালো এভরিওয়ান, তোমাদের কাছে আজকে আমার নিবেদন, সেটা হচ্ছে ভাব সম্মিলন কবিতা বিদ্যাপতির লেখা। তবে আজকে শুধু কবিতাই পড়বো না, কবিতার পিছনের একটুখানি গল্পও জানবো। কিছুটা গল্প করতে করতে কবিতার বিষয়বস্তু বুঝবো। কিন্তু তার আগে যেটা বলার সেটা হচ্ছে, যারা যারা এখনো অবধি আমাদের সাথে যুক্ত হওনি, অর্থাৎ পিডব্লিউতে যুক্ত হওনি, তারা এখনই পিডব্লিউ অ্যাপ ডাউনলোড করে নাও এবং ডাউনলোড করে আমাদের এই ফ্রি ব্যাচেতে জয়েন করে যাও, যেটা তোমাদের ক্লাস 11-এর জন্য সেকেন্ড সেমিস্টারের জন্য ফ্রিতে দেওয়া হচ্ছে। তোমরা সেগুলো সমস্ত কিছুতে জয়েন করে যাও এবং তোমরা ফ্রিতে সব জিনিসপত্র এখান থেকে পেয়ে যাবে। আর তার সাথে সাথে আরেকটা জিনিস হচ্ছে যে তোমরা আমাদের যেটা পিডব্লিউ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানেও জয়েন করে যেতে পারো। এবং সেখানে জয়েন করলে কি সুবিধা হতে পারে সেটাও বলে দিই। যেমন আমরা যে ক্লাসগুলো দিচ্ছি সেই ক্লাসেতে টপিক ডিসকাশন এবং তার সাথে সাথে 2-একটা কোয়েশ্চেন অ্যান্সার করাচ্ছি। এবার এর পাশাপাশি এই টপিক থেকে আর কি প্রশ্ন উত্তর করব, কিছু ইম্পর্টেন্ট টপিকস, সেগুলো দেওয়া হবে তোমাদেরকে হ্যান্ড রিটেন নোটস আকারে এরকম। সেটা শুধুমাত্র কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলেই যাবে, পিডব্লিউ অ্যাপেতে যাবে না। অ্যাপে যেটা যাবে সেটা হচ্ছে আমাদের এই আজকের যে সমস্তটা আমি পড়াবো, ধরো সেই পিডিএফটা যাবে, সেটা তোমাদের নোটস আকারে যাবে। বাদ বাকি জিনিসপত্র যেগুলো এক্সট্রা কিছু, সেগুলো পেয়ে যাবে কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলেতে। তো তাড়াতাড়ি জয়েন করে নাও, তারপরে আমরা ক্লাসেতে যাচ্ছি। ওকে, তো প্রথমে একটু কবি পরিচিতি সম্বন্ধে জেনেই নিই, তারপর আস্তে আস্তে গল্পে এগোবো। প্রথমত আমাদের কবি হচ্ছেন বিদ্যাপতি, যিনি মৈথিল কোকিল নামে পরিচিত। কেন মৈথিল কোকিল? কারণ তিনি মিথিলার কবি। বেশ, তিনি মিথিলার কবি, তিনি মৈথিল ভাষার কবি, সেজন্য তাকে মৈথিলি কোকিল বলা হয় বা মৈথিলি কবি তাকে বলা হচ্ছে। মূলত তিনি যে ভাষায় এই কাব্য বা কবিতাগুলি লিখতেন সেটা হচ্ছে ব্রজবুলি ভাষা। এই ব্রজবুলি ভাষা যেটা আমরা আজকের কবিতাতে পড়বো সেটাও কিন্তু এই ব্রজবুলি ভাষাতেই লেখা। এবং তোমরা দেখবে যে আমরা যখন চর্যাপদ পড়েছি, চর্যাপদের যে সমস্ত শব্দগুলো আমরা পেয়েছি, সেই ধরনের শব্দ কিন্তু এখানে ব্যবহার করা হয়নি। শব্দগুলো একটু আলাদা। আর চর্যা আমাদের প্রাচীন বাংলার নিদর্শন, তা সত্ত্বেও চর্যা বুঝতে আমাদের যতটা কষ্ট করতে হয়, সেই অনুযায়ী ব্রজবুলি বুঝতে কিন্তু সেই কষ্টটা করতে হয় না। তাই বাঙালিদের কাছে কিন্তু ব্রজবুলি অনেকটাই সহজ, অনেক সহজেই আমরা এটা বুঝতে পারি। বিদ্যাপতিকে বাঙালি কবিদের মধ্যে অন্যতম বলা হয়। তার জন্ম হচ্ছে দ্বারভাঙা জেলার মধুবনী পরগনার বিশফি গ্রামেতে। তিনি বিদগ্ধ ব্রাহ্মণ পরিবারে তার কিন্তু জন্ম হচ্ছে। আর তার বিভিন্ন রচনা রয়েছে, বিভিন্ন বলতে বিভিন্ন দিকে তার রচনা, শুধুমাত্র বাংলা সাহিত্যের জন্য তিনি যে রচনা করেছেন এমনটা নয়। তার এই যে ভূ পরিক্রমা কিংবা গঙ্গা বাক্যাবলী, দান বাক্যাবলী, এরকম বিভিন্ন রকমের গ্রন্থ রয়েছে যেগুলো তোমরা দেখতে পাবে তার যদি চর্চা করো তার সম্বন্ধে। বেশ, আর এখানে কবি পরিচিতির মধ্যে তোমরা মূলত যে জায়গাটাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়বে সেটা হচ্ছে যে তিনি প্রায় 800 পদ রচনা করেছেন। এই যে আমরা বৈষ্ণব পদাবলীর পদ পড়ব, বৈষ্ণব পদাবলীর প্রায় 800টি পদ তিনি রচনা করেছেন। তার পাশাপাশি যে বিপুল সংখ্যক পদ তিনি রচনা করেছেন এই রাধাকৃষ্ণ প্রেমলীলা বিষয়ক, তার মধ্যে রয়েছে রাধার বয়ঃসন্ধির অভিসার, প্রেম বৈচিত্র্য, আক্ষেপ অনুরাগ, বিরহ, ভাব সম্মিলনের পদ ইত্যাদি। আর যেখানে আমরা এখানে মূলত এটাই পড়ব, ভাব সম্মিলন, সেই সম্বন্ধেই জানব। এই কবি বিদ্যাপতি তিনি কিন্তু মৈথিল কোকিল অথবা অভিনব জয়দেব, অর্থাৎ যে জয়দেব কবি, মধুর কোমলকান্ত পদাবলীর রচয়িতা জয়দেব কবি, তোমরা জানো তার নাম। সেই জয়দেবের নামানুসারে তাকে নামকরণ করা হয়। জয়দেব তো আমাদের এই কেন্দুবিল্ল বা কেন্দুলি গ্রামের অধিবাসী, কিন্তু সেই জয়দেব কবির মতোই যেন তার পদগুলো সুন্দর লালিত্যে ভরা, সেই জন্যই তার মতোই নামকরণ করা হচ্ছে অভিনব জয়দেব। বেশ, তার নামানুসারে। আর এই বিস্ময়কর প্রতিভাশালী মানুষ ছিলেন তিনি, যিনি কিনা একজন শিক্ষক, কাহিনীকার,
ঐতিহাসিক, ভূবৃত্তান্তকার, সমস্ত রকমের লেখা তিনি লিখতেন। বেশ, তাহলে মোটামুটি আমরা এই যে যেটুকুটা ব্র্যাকেট দিয়েছি এখানটুকুটা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বে, কেন পড়বে সেটাও বলি। তার এই লেখা সম্বন্ধে জানতে, যেহেতু আমরা কবিতার মধ্যে ঢুকবো তখন বুঝতে পারবো কি ধরনের লেখা তিনি লিখছেন। আর তার সাথে সাথে তাকে এই যে মৈথিল কোকিল বলা হয়, অভিনব জয়দেব বলা হয়, কেন বলা হয়, বা তার সম্বন্ধে যখন তুমি লিখছো তখন ধরো শুধুমাত্র কবি জয়দেবের লেখা ভাব সম্মিলন কবিতা থেকে এই উক্তিটি গৃহীত হয়েছে, এইরকম না লিখে তুমি একটু সুন্দর করে লিখলে যে মৈথিল কোকিল কবি জয়দেব রচিত ভাব সম্মিলন কবিতা থেকে উক্তিটি গৃহীত হয়েছে, কিংবা অভিনব জয়দেব নামে অভিহিত বিদ্যাপতির কবিতা ভাব সম্মিলন থেকে প্রশ্নোক্ত উক্তিটি গৃহীত হয়েছে। এই ধরনের যখন শব্দগুলো ইউজ করবে তখন দেখবে শুনতে খুব ভালো লাগে যে আচ্ছা তুমি তাহলে শুধুমাত্র কবিকে বিদ্যাপতি নামেই অভিহিত করছো না, তার সাথে তার যে উপাধিগুলো রয়েছে সেগুলোর দ্বারা তাকে চিহ্নিত করছো। বেশ, তাহলে শুনতে ভালো লাগে। তাহলে সেই জন্য এই পোর্শনটা একটুখানি তোমরা মনে রাখবে ভালো করে। আচ্ছা, কবিতায় আসার আগে আমি কিছু কথা বলবো। মূলত আগে আসবো ভাব সম্মিলন নামকরণে। ভাব সম্মিলন এটার মানে কি, শব্দটার অর্থ কি? শব্দের অর্থ হচ্ছে ভাবনায় সম্মিলন। ভাবনায় বা কল্পনায় সম্মিলন। বেশ, ভাবনায় বা কল্পনায় সম্মিলন। এবার কিভাবে? এবার আসবো আমি গল্পে। বৃন্দাবন, বৃন্দাবনের রাধা কৃষ্ণের প্রেম লীলা সকলেই পরিচিত এই রকমের শব্দবন্ধের সাথে। তাহলে যখন বৃন্দাবনে রাধা কৃষ্ণের প্রেম লীলা চলছে, সেই প্রেম বিভিন্ন পর্যায়ক্রমে যাচ্ছে। কখনো রাধার হচ্ছে পূর্বরাগ। পূর্বরাগ কিরকম? তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি, গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি। গানটা ভীষণ প্রচলিত পরিচিত একটি গান। তাহলে তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি, গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি। এই পর্যায়টা হচ্ছে পূর্বরাগ, অর্থাৎ তুমি পুরুষ হও বা স্ত্রী হও, মূলত এখানে রাধিকা কেন্দ্রিক, তাই যদি আমি স্ত্রী প্রেমটাকেই ধরে নিই তাহলে রাধিকার প্রেমটা কিরকম হচ্ছে, যখন কৃষ্ণকে চোখেও দেখেনি, তার শুধুমাত্র গল্প শুনেছে কিংবা তার কোনো চিত্রপট দর্শন করেছে, তার দ্বারাই সে তার প্রতি প্রেমে পড়ে যাচ্ছে। তাহলে ওয়ান সাইডেড লাভ এখনকার দিনে যেমনটা বলি ঠিক অনেকটা সেই রকম। তারপরে তাদের দুজনের প্রেম হচ্ছে, মিলন হচ্ছে, সেগুলোর তো বিভিন্ন পর্যায়ে রয়েছেই। তার সাথে ধরো যখন প্রেম মিলন, তার মধ্যে কি হচ্ছে, অভিসারে যাচ্ছে রাধা। রাধা কে? রাধা তো আইহনের স্ত্রী, ঠিক, সে একটা অন্য পরিবারের স্ত্রী। তাহলে এখানের মধ্যে দুটো জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে কৃষ্ণের আলাদা রূপ আছে। কৃষ্ণ সে একটা পরিবারের মানুষ, তার নিজের স্ত্রী আছে, সেটা পরবর্তীকালে দেখা যাচ্ছে, যদিও এখানে কোনো স্ত্রীর কথা এখানে বলা হবে না, মানে পুরো বৈষ্ণব পদাবলিতে। কিন্তু এখানে রাধা যে আছে, রাধার স্বামী আছে আইহন, যে কিনা নপুংসক। নপুংসক স্বামী রাধার আইহন। এবার এই রাধা সে কৃষ্ণ প্রেমে একেবারে বিভোর হয়ে যাচ্ছে। এবার রাধা আর কৃষ্ণের মধ্যে যে প্রেম হচ্ছে, সেই প্রেমের ফলে তাদের কি হচ্ছে, তারা কি করছে, অভিসারে যাচ্ছে, তাদের মিলন হচ্ছে, ঠিক তো? অভিসার হচ্ছে, মিলন হচ্ছে, তারা দেখা করছে। সে অভিসারও বিভিন্ন পর্যায়ের অভিসার হতে পারে, যাই হোক। এবার তাহলে অতটা গভীরে যাওয়ার দরকার নেই, মূল বিষয়টা বুঝে নাও। মূল বিষয় হচ্ছে যে রাধা কৃষ্ণের প্রেম হচ্ছে, তাদের অভিসার হচ্ছে, তারা দেখা করছে, তাদের মিলন হচ্ছে, ইত্যাদি বিষয় চলছে তাদের মধ্যে। এবার শ্রীকৃষ্ণ চলে যাচ্ছেন বৃন্দাবন ছেড়ে মথুরাতে। কৃষ্ণ কোথায় চললেন? কৃষ্ণ তার কার্য সিদ্ধি করতে কৃষ্ণ চলে যাচ্ছেন বৃন্দাবন ছেড়ে কোথায়? মথুরাতে।
এবার সমগ্র বৃন্দাবনবাসী তখন যেন কৃষ্ণ প্রেমে হাহাকার পড়ে গেছে। কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেছে, সবার মধ্যে কিন্তু দুঃখ কষ্ট রয়েছে, কারণ কৃষ্ণকে বৃন্দাবনের প্রত্যেকটা মানুষ ভালোবাসতো। এবার তার মাঝে রাধিকা তো একটু বেশিই ভালোবাসতো। রাধিকা শব্দটা কোথা থেকে এসেছে? আরাধ্যা, মানে শ্রেষ্ঠ আরাধিকা, এখান থেকে এসেছে রাধিকা, সেখান থেকে এসেছে রাধা। বেশ, তাহলে কৃষ্ণের জন্য শ্রেষ্ঠ আরাধিকা হচ্ছে রাধা। সবচেয়ে আরাধিকা কারা? যারা দেবতার আরাধনা করে, পূজা করে, তাই তো? তাহলে সে হচ্ছে রাধা। এবার এই রাধা স্বাভাবিকভাবেই কৃষ্ণ প্রেমে জর্জরিত, কারণ তাদের মধ্যে প্রেম হয়েছিল, মিলন হয়েছিল, অভিসারে গেছিল, সমস্ত কিছু তাদের ছিল। এবার যখনই মথুরাতে কৃষ্ণের গমন হয়েছে, তখন স্বাভাবিকভাবেই রাধিকার মনে কি এসেছে? বিরহ এসেছে, ঠিক? কারণ তার প্রেমিক তার থেকে দূরে চলে গেছে, স্বাভাবিকভাবেই তার বিরহ দশা চলছে। এবার ধরো একটা মানুষ, সে প্রথমত তার এই পরিবার পরিজন সমস্ত কিছুকে ভাবনা চিন্তা করে ত্যাগ করে সে একটা ছেলের প্রতি আকৃষ্ট হলো, এমনকি সে অভিসারে যাচ্ছে। সে কি করছে? কণ্টক গাড়ি কমল সম পদতল, কাঁটা গেড়ে কমল সম পদ, অর্থাৎ তার এই সুন্দর মানে নরম পা, কমলের মতো সুন্দর পাকে সেই কাঁটার উপর দিয়ে ফেলছে। মঞ্জিরা চিরাহি ঝাঁপি, কখনো আবার সে কি করছে? তার পায়ের নুপুরটাকে সে কোনো রকমে আটকে যাচ্ছে, খুলে ফেলছে, কখনো সেখানে জল ঢালছে, জল ঢেলে কাদার মধ্যে দিয়ে যাওয়ার প্র্যাকটিস করছে। কেন? কারণ রাধা ভাবছে যে আমাকে অভিসারে যদি যেতে হয়, সেই অভিসারে যাওয়ার সময় যদি আমার রাস্তায় কাঁটা থেকে আমি যদি চিৎকার করে উঠি, কি লাগলো, পায়ে কি লাগলো, তাহলে তো লোকজন জেনে যাবে যে আমি যাচ্ছি অভিসারে কৃষ্ণের সঙ্গে দেখা করতে। সেটা করা যাবে না, তাই একেবারে কাঁটা গেঁথে সে তার উপর পা ফেলে যাওয়ার অভ্যেস করছে। কোথাও কি করছে? জল ফেলে দিয়ে, যাতে যখন বৃষ্টি হবে, কাদা হবে, তার মধ্যে দিয়ে সে যদি পিছলে পড়ে যায়, তার যদি নুপুরের ঝনঝন আওয়াজ হয়, সেই সমস্ত কিছুকে বাধা যাতে সে অতিক্রম করে কৃষ্ণের সাথে মিলিত হতে পারে, সেই সমস্ত রকম প্রয়াস সে একসময় করেছে। কিন্তু সেই কৃষ্ণ আজ মথুরায় চলে গেছে তার অন্য কার্যসিদ্ধির জন্য, সে কংসবধের জন্য সে চলে গেছে মথুরাতে। তাহলে বৃন্দাবন আজ ফাঁকা, রাধার হৃদয় প্রাঙ্গণ আজ ফাঁকা। তাহলে রাধা কি অবস্থায় আছে? সে বিরহ দশায় আছে, তার মাথুর পর্যায়ে চলছে। সে যেহেতু মথুরায় চলে গেছে, তাই মাথুর পর্যায়ে চলছে বা বিরহ পর্যায়ে চলছে। এই বিরহ, একটা দুঃখ কষ্ট বিরহের মধ্যে মানুষ কতদিন থাকতে পারে? মানুষ সব সময় কিন্তু নিজের জন্য কিছু না কিছু পথ খুঁজে নেয়। কিরকম পথ? ধরো তুমি দুঃখে কষ্টে কোনোভাবে আছো, তোমার কারো স্পেশাল কোনো ব্যক্তির জন্য যদি তোমার দুঃখ কষ্ট বেদনা হয়, তুমি তাকে হয় ভোলার চেষ্টা করবে, নয়তো তাকে কোনো না কোনোভাবে অনুভব করার চেষ্টা করবে। কিরকম? যেমন আজকালকার দিনের প্রেম ইত্যাদিতে যেমন ভাবে বলা হয় যে মুভ অন করে যাওয়া, যে হয় তুমি মুভ অন করে যাও, যে তুমি ওর কথা আর ভাববেই না। কিন্তু রাধাকৃষ্ণের প্রেম তো সেটা নয় বাবা। এখনকার দিনের প্রেমের মতো তো সেখানে মুভ অনের কোনো ব্যাপার নেই। রাধার মন মন্দিরে চির বিরাজমান হচ্ছেন শ্রীকৃষ্ণ। তাহলে তার মনের মধ্যে যে কৃষ্ণ, সেটাকে তিনি কিভাবে অনুভব করলে বা কিভাবে তার দুঃখটা দূর হবে? কৃষ্ণ তো চলে গেছেন মথুরাতে, তার সঙ্গে দেখা হওয়ার কোনো সুযোগ নেই। তাই রাধা যেন নিজের এই দুঃখের কষ্টের সময় থেকে নিজেকে বের করার জন্য তথা নিজের একটু সুখানুভূতির জন্য একটা পন্থা খুঁজে বার করলেন। কিরকম পন্থা? সেটা হচ্ছে ভাবনার মধ্যে শ্রীকৃষ্ণের সম্মিলন। অর্থাৎ তিনি কল্পনায়, স্বপ্নে শ্রীকৃষ্ণকে দেখবেন। বেশ, তাহলে স্বপ্নে যখন তিনি কৃষ্ণকে দেখছেন, সেটা হয়ে যাচ্ছে ভাব সম্মিলন। তাহলে এখানে আমি লিখব কি? বিরহ বা মাথুর অবস্থা থেকে মুক্তি পেতে রাধা স্বপ্নে তথা কল্পনায় শ্রীকৃষ্ণকে দেখছেন, অনুভব করছেন।
বা মিলিত হচ্ছেন, সেই জন্যই বলা হচ্ছে ভাব সম্মিলন, অর্থাৎ ভাবনায় সম্মিলন। এটা কখনোই সামনাসামনি বা প্রত্যক্ষ অর্থে নয়, সামনাসামনি তুমি দেখতে পাচ্ছ তার সঙ্গে মিলিত হচ্ছ সেই রকম নয়। তার মানে এটা অনেকটাই বলতে পারো যে কোনো রকম ফিজিক্যাল টাচ কিন্তু নয়, এটা সমস্তটাই হচ্ছে মেন্টাল, মানসিকভাবে কৃষ্ণের সাথে মিলিত হচ্ছে রাধিকা। বেশ, তাহলে যখন সে দুঃখের মধ্যে ছিল, যখন সে জানে যে কৃষ্ণ আমার কাছে নেই, তখন সে বিভিন্ন জিনিসের মধ্যে কৃষ্ণকে খুঁজে পাওয়ার চেষ্টা করলো। যেমনভাবে আমাদের এখনকার দিনে একটা প্রচলিত লোকসঙ্গীত রয়েছে, কালা আমার হাতের কাঁকন কালা গলার হার, কালা আমার নীল যমুনার নিকষ আধার, কালা আমার চিকন কেশে বিনোদ বেনিটি, চন্দন করিয়া কালা অঙ্গে মেখেছি। কিংবা রাধিকা আবার বলছেন, সঙ্গ ছাড়া করে সখী করবি আমার কি, সঙ্গ ছাড়া করে সখী করবি আমার কি, আমার আমার কাছ থেকে তুই কৃষ্ণকে কেড়ে নিবি, আচ্ছা নিয়ে যা, তুই কৃষ্ণকে নিয়ে গিয়ে অন্য কোথাও বেঁধে রাখ, তাতে আমার কি, কারণ আমি চন্দন করিয়া কালা অঙ্গে মেখেছি, আমি তো চন্দন করে কৃষ্ণকে নিজের অঙ্গে মেখেই নিয়েছি। কিংবা কৃষ্ণকে আমি আমার পাকের আগুন, চুলার ছাই, আমার নিকষ কালো অন্ধকার যখন আমি যমুনায় জল আনতে যাই, কিংবা আমার বেনির মধ্যে, আমার গলার হাড়ের মধ্যে, সব কিছুর মধ্যে আমি কৃষ্ণকে অনুভব করে নিয়েছি। তাহলে তুমি আমাকে কৃষ্ণ থেকে যতই দূরে নিয়ে যাও না কেন, আমি কিন্তু কৃষ্ণ প্রেম থেকে দূর হচ্ছি না, আমি আমার মন মন্দিরের মধ্যেই কৃষ্ণকে খুঁজে পাচ্ছি, আমার নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যেই কৃষ্ণকে খুঁজে পাচ্ছি, এবং আমি সেইভাবেই খুশি। বেশ, তাহলে এই হচ্ছে আমাদের মূল একটা গোড়ার কথা, যেটার দ্বারা আমরা এবার কবিতাটাকে বুঝবো। কি বলা হচ্ছে? ভাব সম্মিলন, প্রথম লাইন বলা হচ্ছে, কি কহবরে সখী আনন্দ ওর, কি বলবো তোকে সখী আনন্দ ওর। এই ওর মানে কিন্তু ওর নয় যে আমি তোকে কি করে বলবো সখী ওর কি আনন্দই না হচ্ছে, ওর মানে শ্রীকৃষ্ণের বা ইত্যাদি, সেরকম কিন্তু বলা হচ্ছে না। এটা কহব মানে কহিব বা বলবো, আনন্দ ওর, ওর মানে হচ্ছে সীমা পরিসীমা। ঠিক, তাহলে কি বলা হচ্ছে, কি কহবরে সখী আনন্দ ওর। রাধিকা তার সখীকে বলছেন যে হে সখী, তোকে আমি কি করে বোঝাবো, কি যে বলবো, আমার আজকে কি আনন্দ হচ্ছে, আমার আনন্দের কোনো সীমা পরিসীমা কিছু নেই, মানে অবাধ একটা আনন্দ হচ্ছে। কেন সেই অবাধ আনন্দ? চিরদিনে মাধব মন্দিরে মোর, চিরদিনের জন্য মাধব আমার মন্দিরে এসে গেছে। কোন মন্দিরে? এবার এই মন্দির শব্দের অর্থ যদি খোঁজো, তাহলে মন্দির হতে পারে দেবালয়, মন্দির হতে পারে গৃহ। ঠিক, মন্দির শব্দের অর্থ দু রকম হতে পারে, হতে পারে কি দেবালয়, হতে পারে গৃহ। ঠিক, কিন্তু এখানে মন্দির বলতে মন মন্দির মে সাজে বিহারি, বিহারি কোথায় সাজে? মন মন্দিরের মধ্যে। অর্থাৎ শ্রীকৃষ্ণ কোথায় বিরাজমান? মনের মন্দিরে, অর্থাৎ হৃদয়ের মধ্যে। বেশ, তাহলে কি বলা হচ্ছে যে হে সখী, এই দু লাইন আগে বুঝে নাও, কি বলছে, হে সখী তোকে আমি কি বলবো, আমার আজকে আনন্দের সীমা পরিসীমা কিছু নেই। কেন নেই? কারণ চিরদিনের জন্য মাধব আমার মন মন্দিরে বিরাজমান হয়ে গেছে, আমার মনের মধ্যে চিরকালীন রূপে আমি মাধবকে, শ্রীকৃষ্ণকে পেয়ে গেছি। মাধব কৃষ্ণ। তারপরের লাইনে বলা হচ্ছে, পাপ সুধাকর যত দুঃখ দেলো, পিয়া মুখ দর্শনে তত সুখ ভেলো। আরে তোকে আমি কি বলবো, এই যে পাপিষ্ঠ সুধাকর, সুধাকরকে চাঁদের কর, অর্থাৎ চাঁদের আলো বা জ্যোৎস্না, পাপিষ্ঠ, পাপ মানে পাপিষ্ঠ, সেই সুধাকর অর্থাৎ চাঁদের আলো বা জ্যোৎস্না, যত দুঃখ দিল মানে যতই দুঃখ দিক না কেন বা দিলই না কেন আমাকে,
পিয়া মুখ দর্শনে, অর্থাৎ পিয়ার মুখ দর্শন করে, অর্থাৎ শ্রীকৃষ্ণের মুখ তিনি কিসে দর্শন করেছেন? তিনি স্বপ্নে দর্শন করেছেন, তিনি ভাবনায় দর্শন করেছেন। তত সুখ ভেলো, আমার ততই সুখ হলো। তাহলে এখানটায় আমি লিখবো কি? পিয়া মুখ দর্শনে মানে হচ্ছে স্বপ্নে বা কল্পনায় কৃষ্ণ মুখ দর্শন করে কৃষ্ণমুখ দর্শন, স্বপ্নে বা কল্পনায় কৃষ্ণের মুখ দর্শন করে আমার ততটাই সুখ হলো। কিরকম সুখ হলো? এবার এখানটা একটুখানি ব্যাখ্যা করব। পাপিষ্ঠ সুধাকর কেন? চাঁদ তো সুন্দর, চাঁদ তো স্নিগ্ধ, চাঁদের যে আলো পড়ছে, যে জ্যোৎস্না পড়ছে, জ্যোৎস্না সবসময় স্নিগ্ধ, সুন্দর, মধুরতার প্রতীক রূপে আমাদের কাছে ধরা দেয়, রাইট? কারণ এই চাঁদের আলোতেই আমরা অনেকটা যেন প্রেম প্রেম ভাব আমাদের মধ্যে জেগে ওঠে, অনেকটা ভালোবাসায় বিলীন হয়ে যায়, একটা কাছের মানুষের সাথে আমরা চাঁদনি রাতে বসে গল্প করতে ভালোবাসি, তাই না? তাহলে প্রত্যেকটা জিনিস কিন্তু চাঁদের আলোতে আরো গভীর, আরো সুন্দর হয়ে ওঠে। তাহলে কেন রাধিকা তাকে পাপিষ্ঠ বলছেন? কারণ চাঁদ তাকে দুঃখ দিচ্ছে। চাঁদ, এই চাঁদ যখন আগে আলো বর্ষাতো, তখন সেই চাঁদের আলোয় হয়তোবা রাধিকা জ্যোৎস্নাভিসারে যেত, অর্থাৎ জ্যোৎস্নার অভিসার, জ্যোৎস্নাভিসারে যেত, কৃষ্ণের সাথে হয়তো দেখা করতে যেত। সেই জ্যোৎস্নায় বসে তারা বাঁশির ধ্বনি শুনতো, তারা একে অপরের গল্প করতো, কথা বলতো, তাদের মধ্যে প্রেম বিনিময় হতো। তাহলে সেই কৃষ্ণ আজ আমার কাছে নেই, অথচ পাপিষ্ঠ চাঁদটাকে দেখো, সে কেমন সবাইকে আলো দিয়ে বেড়াচ্ছে। অন্যান্য কপতি যারা বা অন্যান্য প্রেমিক প্রেমিকা যারা, তারা তো বেশ মজা পাচ্ছে, আর আমার প্রেমিক আজ আমার কাছে নেই। পাপিষ্ঠ চাঁদ, তুই কেন এত আলো দিচ্ছিস? কেন আমাকে আমার কৃষ্ণের কথা মনে করাচ্ছিস? সেই ভেবে রাধিকা কিন্তু এই চাঁদকে পাপিষ্ঠ বলছেন বা পাপী বলছেন। বেশ, এবার বলছে পিয়া মুখ দর্শনে তত সুখ পেল। সে পাপিষ্ঠ চাঁদ আমাকে যতই দুঃখ দিক না কেন, যতই আলো বর্ষাক না কেন, কিন্তু আমি আমার স্বপ্নের মধ্যে যে পিয়ার মুখ দর্শন করেছি, তাতে তার থেকে অনেক বেশি সুখ আমি অনুভব করে নিয়েছি। অর্থাৎ রাধিকার এই প্রেমের অনুভূতিটা, সুখটা, সেটা দেখো অনেকটা কিন্তু দৈহিক কামনা বাসনার ঊর্ধ্বে। ওই যে আবারও একটা গান মনে পড়ছে, যেটা ছিল না যে কাম হইতে হয় প্রেমের উদয়, প্রেম হইলে কাম থাকে না। কাম হইতে হয় প্রেমের উদয়, কারণ কৃষ্ণকে দেখে হয়তো রাধিকার ভালো লেগেছিল, তার কামনা বাসনা জেগে উঠেছিল, কারণ তার স্বামীও ছিল নপুংসক, তো সেই রূপে হয়তো কাম থেকে বা কামনা থেকে তার কৃষ্ণের প্রতি প্রেম হয়েছে। কিন্তু যখন সঠিক রূপে সে প্রেমে পড়েছে, তখন কৃষ্ণকে আর তার দরকার নেই। সে কৃষ্ণ আশেপাশে থাকুক বা না থাকুক, কৃষ্ণ দূর দেশে থাকুক, অন্য বাড়িতে থাকুক, যেখানেই থাকুক না কেন, সব সময় মনে হবে কৃষ্ণ তো আমার, সে তো আমার হৃদয়ের মধ্যে আছে, সে তো আমার অঙ্গের সঙ্গে, আমার হাতের কাঁকনের মধ্যে, গলার হাড়ের মধ্যে, আমার চুলের মধ্যে, সবকিছুর মধ্যে জড়িয়ে রয়েছে। ঠিক, তাহলে সেই রকমই বলছে পিয়ার মুখ দর্শনে তার থেকেও বেশি সুখ হলো। কারণ এর আগে চাঁদনি রাতে আমরা যতই দেখা করি না কেন, যতই নিজেদের মধ্যে মিষ্টি মধুর গল্প করি না কেন, পাপিষ্ঠ চাঁদ আমাকে যতই আজকের জন্য দুঃখ দিক না কেন, পিয়ার মুখ দর্শন তার থেকে অনেক বেশি সুখ আমাকে দিচ্ছে। অর্থাৎ দৈহিক কামনা বাসনার একেবারে ঊর্ধ্বে গিয়ে অনেকটা মানসিক শান্তি আমি পাচ্ছি, মানে মন থেকে আমি আমার পিয়াকে চেয়েছি বা দেখেছি। বেশ, পরেরটায় যাই। আঁচড় ভরিয়া যদি মহানিধি পাই, তব হাম পিয়া দূর দেশে না পাঠাই। বলছে আঁচড় ভরে, অর্থাৎ আঁচল ভরে, আঁচল, আমি আমার আঁচল ভরে যদি মহানিধি মানে অনেক ধনরত্নও পাই, তব হাম, তা সত্ত্বেও, হাম মানে কি? আমি, পিয়া মানে আমার প্রেমিককে দূর দেশে না পাঠাই। তাহলে কি বলছেন? আচর ভরিয়া যদি মহানিধি পাই, তব হাম পিয়া দূর দেশে না পাঠাই।
অর্থাৎ আমাকে আঁচল ভরে ভরেও যদি তুমি মহানিধি দাও, মহান ধন রত্ন ঐশ্বর্য দাও, কিংবা এটার আরেকটা ব্যাখ্যা করেও বলা হয়ে থাকে যে মহাধনরত্ন বলতে কিসের ধনরত্ন, জাগতিক কোনো কিছু ধনরত্ন সেটাও হয়তো কম পড়ে যায়। এটা বলা হচ্ছে ধনরাজ কুবের, জানো নিশ্চয়ই কুবেরের নাম, ধনরাজ কুবের, তার কাছে যে বিশাল ধন ঐশ্বর্যের ভাণ্ডার রয়েছে সেটাও যদি আঁচল ভরে আমাকে দিয়ে দেয়, তা সত্ত্বেও আমি সেটা নেব না, কারণ ওটার বদলে তুমি যদি আমার কাছ থেকে কৃষ্ণকে কেড়ে নাও সেটা আমি কখনোই হতে দেব না। আর এখানে তব হাম পিয়া দূর দেশে না পাঠাই, এটারও দুটো অর্থ আছে। এক নম্বর হচ্ছে সরাসরি অর্থে যে তা সত্ত্বেও আমি কৃষ্ণকে দূর দেশে পাঠাবো না, যেমনভাবে এখন কৃষ্ণ দূর দেশে চলে গেছে তাই আমার দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, তাই আমি কৃষ্ণকে দূর দেশে পাঠাবো না। অথবা আরেকটা বিষয় হতে পারে যে কৃষ্ণকে সে তো মনের মধ্যেই অনুভব করে নিয়েছে, তাই মন থেকে কখনো কৃষ্ণকে ত্যাগ করব না। ঠিক, মানে হতে পারে যে তুমি আমাকে টাকা পয়সার প্রলোভন দিয়ে বলছো যে তুমি কৃষ্ণকে ভুলে যাও। যেমনভাবে এখনকার দিনে ধরো কিছু কিছু আমরা রিলসে দেখে থাকি যে কোনো একটা ধরো বড় লোক বাড়ির ছেলের, হ্যাঁ, প্রেমে পড়েছে একটা গরিব বাড়ির মেয়ের। এবার সেই মেয়েটিকে ওই বড়লোক বাড়ির ছেলের বাবা কখনো ডেকে পাঠালো, ডেকে পাঠিয়ে বলছে যে আচ্ছা তুমি সেই ছুরি যার প্রেমে পড়েছে আমার ছোড়া, কিন্তু আমার ছোড়া তো বড়লোক বাড়ির ছেলে, তার একটা স্ট্যাটাস আছে, তোমার সাথে ঠিক পড়বে না, বলো কত টাকা চাও, কত টাকা নেবে তুমি, যার বদলে তুমি আমার ছেলেকে চিরকালের মতো ভুলে যাবে, মুভ অন করে যাবে। যদি সত্যি সত্যি ভালোবেসে থাকে তাহলে কি বলবে যে অর্থের বিনিময়ে আমার ভালোবাসা আপনি কিনতে পারবেন না। বেশ ঠিক আছে, আপনি চান না যে আপনার ছেলের সাথে আমার বিয়ে হোক বা আমি আপনার বাড়ির বৌমা হই, তাই তো? ঠিক আছে, বেশ, আমি আপনার ছেলের থেকে দূরে থাকবো, আপনার ছেলে আপনারই থাকুক, আপনি যার সাথে খুশি ওর বিয়ে দিন, আমি দূরে থাকবো, কিন্তু এটা আমি আপনাকে কথা দিতে পারবো না যে আমি আমার হৃদয় থেকে, আমার মন থেকে ওকে মুছে ফেলতে পারবো। এগুলো একটা কমন ডায়লগ, আমরা আমাদের এই ফোনে টোনে এইসব ভিডিওস দেখে থাকি, ঠিক, কিন্তু অ্যাকচুয়ালি প্রেমটা এটাই, যখন মন থেকে কাউকে ভালোবাসছে, অর্থাৎ রাধিকা মনের মধ্যে কৃষ্ণকে যখন নিয়ে চলে এসছে, মন মন্দির মে সাজে বিহারি, তো মনের মন্দিরে যখন কৃষ্ণ সেজে উঠেছে, সেখান থেকে কেউ তাকে দূর দেশে পাঠাতে পারবে না। বেশ, শীতের ওড়নি পিয়া গিরিশের বা বরিশার ছত্র পিয়া দরিয়ান না, কি বলছে, শীতের ওড়নি অর্থাৎ শীতকালের যে ওড়না হয়, মানে শীত যখন লাগে আমাদের, আমরা কি করি, আমরা ওড়না গায়ে দিই, বা এখনকার দিনে আমরা চাদর টাদর গায়ে দিই, কিন্তু শীতের ওড়নি বলতে এখানে ওড়নাকে বলা হচ্ছে, যে শীতকালে আমাদের যেমন ওড়না আমাদেরকে শীত থেকে উপশম দেয়, বা শীতে আমরা চাদরটাকে এরকম করে গায়ে জড়িয়ে নিই, তো ঠিক সেই রকম ওড়না যেমন করে গায়ে জড়িয়ে নিই, গিরিশের মানে গ্রীষ্মকালের, গ্রীষ্মের বা মানে হচ্ছে বাতাস বা বায়ু। গ্রীষ্মকালে কি হয়, প্রচন্ড গরম লাগে, এই গরম হালকা হাওয়া চলছে, সেই গরমের মধ্যে হালকা হাওয়ার মধ্যে যদি একটুখানি বাতাস এসে আমাদেরকে বেশ সুন্দর করে মানে ঠান্ডা হাওয়া একটু দিয়ে যায়, তাহলে আমাদের কি হয়, শরীরের উপশম হয়, বা গ্রীষ্মকালের বাতাসটা আমাদের ক্ষেত্রে একান্ত প্রয়োজনীয় হয়ে পড়ে। আর বরিশার ছত্র পিয়া দরিয়ান না, বর্ষাকালের ছাতা, বরিশার ছত্র অর্থাৎ বর্ষাকালের ছাতা আমার পিয়া বা প্রেমিক, দরিয়ার না মানে নদীর নৌকা। যখন বড় দরিয়াতে অর্থাৎ নদীতে বা বড় সমুদ্রে ইত্যাদিতে আমরা যাব, তখন দেখব যে নৌকা আমাদেরকে সেখান থেকে উত্তোলন করতে সাহায্য করবে বা সেটা পার করতে সাহায্য করবে। যখন বর্ষা আসবে তখন সেই বর্ষার বৃষ্টিতে যাতে আমরা ভিজে না যাই সেখান থেকে রক্ষা করবে কে, ছাতা। অনেক সময় আমরা ছাতার সঙ্গে বলছি বর্ষার সঙ্গে দুঃখের তুলনা করে থাকি। বর্ষা যেমন করে যেন প্রকৃতি তার হচ্ছে অশ্রু আর কি বাড়ি ঝরায়, ঠিক সেরকম ভাবেই যেন আমরা অনেক সময় আমাদের মানুষের অশ্রু বাড়ির সঙ্গে বর্ষার তুলনা করে থাকি। তাহলে যেমনভাবে আমাদের এই বর্ষাকালীন সময়ে ছাতা একটা আমাদেরকে একটা শেল্টার দেয়, একটা ছায়া দেয়, ঠিক সেই রকমভাবেই আমার প্রিয়াও হচ্ছে সেই রকম, আমার দুঃখের সময়ে আমার ছত্র ছায়া রূপে কাজ করে। তাহলে কৃষ্ণের সঙ্গে কার কার সাথে কৃষ্ণের তুলনা করা হলো, সেটা হচ্ছে শীতের ওড়নার সঙ্গে, মানে শীতকালীন যে ওড়না তার সঙ্গে তুলনা করা হলো। গ্রীষ্মের বা অর্থাৎ গ্রীষ্মকালীন যে বাতাস, ঠান্ডা বাতাস যেটা আমাদেরকে উপশম দেয়, সেই বাতাসের সঙ্গে তুলনা করা হলো।
বরিশার ছত্রবিয়া বর্ষাকালের ছাতার সঙ্গে তুলনা করা হলো দরিয়ার না। যখন নদীতে আমরা যাই, সমুদ্রে আমরা যাই, তখন যেভাবে একটা নৌকা আমাদেরকে সেখান দিয়ে বয়ে বয়ে নিয়ে যায়, ঠিক সেই রকম ভাবেই আমাদের জীবনকে উত্তরণের পথে নিয়ে যাওয়ার জন্য সেই নৌকা সমস্তটাই হচ্ছে আমার প্রিয়া। সবকিছুর মধ্যেই আমি আমার প্রিয়াকে তথা প্রেমিককে তথা কৃষ্ণকে খুঁজে পাচ্ছি। এই প্রিয়া পিয়া 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 ও পিয়া পিয়া করিস না আবার। পিয়া পিয়া বলতে কৃষ্ণকে বোঝানো হয়েছে। ঠিক, আশা করছি বোঝা গেল এই পর্যন্ত। ভনৈ বিদ্যাপতি শুনো বড় নারী সুজনক দুঃখ দিবস দুই চারি। এবার এখানে আসবে একটা জিনিস, সেটা হচ্ছে ভনৈ বিদ্যাপতি, অর্থাৎ বিদ্যাপতি ভনিতা করে বলছেন। ভনিতা কি? ভনিতা, ভনিতা তোমরা ছোটবেলাতেও পড়েছো, যখন ক্লাস 9-এ কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি পড়েছো সেখানেও দেখবে কি যেন ছিল, অম্বিকা মঙ্গল গায় শ্রীকবি কঙ্কন। সেই যে অম্বিকা মঙ্গল গায় শ্রীকবি কঙ্কন, সেখানেও যেমন শ্রীকবি কঙ্কন অর্থাৎ মুকুন্দ চক্রবর্তী তার নিজের যে উপাধি শ্রীকবি কঙ্কন, সেই উপাধিটুকু বা সেই নামটুকু তিনি সুকৌশলে তার ওই কাব্যের শেষ লাইনেতে ঢুকিয়ে দিয়েছেন। ঠিক সেই রকম ভাবেই বিদ্যাপতিও নিজের নামটা সুকৌশলে এখানে ঢুকিয়ে দিয়েছেন। আমাদের মধ্যযুগের কাব্যের এটা হচ্ছে রীতি। মধ্যযুগের কাব্যের রীতি, যেখানে কবিরা নিজেদের নাম বা পরিচয় আর কি সুকৌশলে কাব্যের মধ্যে প্রকাশ করেন। বিভিন্ন পদ, যেমন বৈষ্ণব পদাবলীর যতগুলো পদ তিনি লিখেছেন, বিদ্যাপতির যে পদ আছে সেই পদের হয়তো প্রত্যেকটাতেই দেখা যাবে যে তিনি শেষের দিকে তার নামটা সুকৌশলে লিখে গেছেন। বেশ, তো সেটাই হচ্ছে ভনিতা। তাহলে ভনৈ বিদ্যাপতি, বিদ্যাপতি ভনিতা করে বলছেন, কি বলছেন? শুনো বড় নারী, হে সুন্দরী নারী তুমি একটু শোনো। কি শুনবে গো? শুনো বড় নারী অর্থাৎ সুন্দরী নারী শ্রী রাধিকাকে বলছেন, শ্রী রাধিকাকে সুন্দরী নারী সম্বোধনে বলছেন কবি। তাহলে কবি নিজেই যেন শ্রী রাধিকাকে বলছেন, কি বলছেন? যে হে বড় নারী বা সুন্দরী নারী তুমি শোনো, সুজনক দুঃখ দিবস দুই চারি। সুজনক অর্থাৎ যে সৎ ব্যক্তি, সজ্জন ব্যক্তি। সুজনক মানে সৎ ব্যক্তি বা ভালো লোক বা ভালো মানুষ যারা, তার কি হয়? দুঃখ দিবস দুই চারি। তাদের জীবনে দুঃখ বেশি দিন স্থায়ী হয় না, তাদের জীবনে দুঃখ থাকে, দুঃখ মানে দুঃখ হয় দিবস দুই চারি অর্থাৎ 2-4 দিনের জন্য। দু চার দিনের জন্য স্থায়ী হয়, দুঃখ বেশি দিন স্থায়ী হয় না। আমরা জানি যে প্রত্যেকটা মানুষের জীবনেই সুখ এবং দুঃখ পারস্পরিক সম্পর্কে লিপ্ত হয়ে আছে। আজকের জন্য তুমি সুখে আছো বা দুঃখে আছো, পরবর্তী দিনে ঠিক তার বিপরীতটা তুমি পাবে। যদি আজকে তুমি খুব আনন্দে থাকো, সুখে থাকো, তাহলে হতেই পারে কাল হঠাৎ করে তোমার লাইফে দুঃখ এলো। সেই দুঃখটা হতে পারে 2-1 দিন স্থায়ী হলো, কিন্তু আবারও তোমার জীবনে সুখ আসবে। এবার তুমি যদি হও ছল কপটতা করা কোনো মানে অসৎ ব্যক্তি, হতে পারে তোমার জীবনে দুঃখ চিরস্থায়ী হয়ে গেল, কোনো না কোনোভাবে তোমার জেল হয়ে গেল, ফাঁসি হয়ে গেল, কিছু না কিছু একটা হয়ে গেল, হতেই পারে। কিন্তু তুমি যদি ভালো লোক হও তাহলে সুখ দুঃখ এই নিয়েই তো জীবন, তাই না? তো সেটাই যেন কবি বলছেন
যে হে বড় নারী, হে সুন্দরী নারী, তুমি একটু শোনো। কি শুনবে না? সৎ ব্যক্তি বা ভালো লোক যারা হয় তাদের দুঃখ তো 2-4 দিবসের জন্য, তাহলে তুমি চিন্তা করছো কেন? তোমার জীবনেও এই দুঃখটা 2-4 দিবসের জন্যই আছে। বেশ, তাহলে এই হয়ে গেল আমাদের বিষয়বস্তু। এবার আমি আরেকবার জাস্ট ছোট্ট করে বিষয়টা বলে দিই। তাহলে আমরা বিষয়টা কি পেলাম? ভাব সম্মিলনে এটা বৈষ্ণব পদাবলীর একটি পর্যায় পেলাম। বৈষ্ণব পদাবলী, বৈষ্ণব পদাবলীর একটি পর্যায় হচ্ছে ভাব সম্মিলন পর্যায়, যেখানে আমরা কি বললাম, যেখানে যেমন ভাবে ছিল অভিসার, আক্ষেপানুরাগ, মাথুর, ঠিক সেই রকম ভাবেই এসেছে ভাব সম্মিলন। এবার এটার ব্যাকগ্রাউন্ড কাহিনী হিসেবে কি বললাম তোমাদেরকে, যে রাধিকা শ্রীকৃষ্ণের প্রেমে পাগলিনী, তাদের দুজনের মধ্যে প্রেম হয়েছে, অভিসার হয়েছে, মিলন হয়েছে, সমস্ত কিছুই হয়েছে। কিন্তু যখন শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরা গমন করেছেন, ঠিক সেই সময় রাধিকা হয়ে পড়েছেন মাথুর পর্যায়ভুক্ত তথা বিরহে কাতর। অর্থাৎ মথুরায় শ্রীকৃষ্ণ আছেন, রাধিকা আছেন বৃন্দাবনে, তার প্রেমিক তার কাছে নেই, সেই জন্য তিনি দুঃখে কাতর হয়ে পড়েছেন। এই দুঃখ কাতরতা থেকে মুক্তি পেতে তিনি যেন নিজের মনের মধ্যে শ্রীকৃষ্ণকে অনুভব করছেন, ভাবনায় তাদের সম্মিলন হচ্ছে। তিনি যেন চোখ বন্ধ করলেই শ্রীকৃষ্ণের রূপটাকে চোখের সামনে ভেসে উঠতে দেখছেন, সেই শ্রীকৃষ্ণ যেন তার সাথে কথা বলছে, তার সাথে মিলন ঘটছে। এই ভাবনা থেকেই তিনি তার সখীকে এবার কিছু কথা বলছেন। কি বলছেন? কি কহিব রে সখী আনন্দ ওর, চিরদিনে মাধব মন্দিরে মোর। কি বলবো রে সখী, আমার আনন্দের সীমা পরিসীমা কিচ্ছু নেই, কারণ হচ্ছে মাধবকে আমি আমার মন মন্দিরের মধ্যে চির বিরাজমান রূপে পেয়ে গিয়েছি। পাপ সুধাকর যত দুঃখ দিল, পিয়া মুখ দর্শনে তত সুখ ভেলো। এই যে পাপিষ্ঠ সুধাকর, এই যে চাঁদের আলো, সে আমাকে যতই দুঃখ দিক না কেন, কেন দুঃখ সেটাও আরেকবার বলে দিচ্ছি। কারণ চাঁদ সবসময় স্নিগ্ধতা, প্রেমের প্রতীক হয়, আর সেই চাঁদের আলোতেই রাধিকা এবং শ্রীকৃষ্ণের কখনো জ্যোৎস্নাভিসার হয়েছে, কখনো মিলন হয়েছে। তাহলে সেই চাঁদ আজকে যেখানে কৃষ্ণ নেই, সে যে আমাকে আলো দিচ্ছে, সে যেন বারবার আমাকে কৃষ্ণের কথা মনে করাচ্ছে। সেই জন্য চাঁদের প্রতি রাধিকার আক্ষেপ স্বরূপ রাধিকা বলছে যে পাপিষ্ঠ চাঁদ তুমি, পাপী চাঁদ। সেই জন্য পাপ সুধাকর যত দুঃখ দিল, যতই দুঃখ দিক না কেন, আমাকে যতটাই দুঃখ দিল, পিয়া মুখ দর্শনে তত সুখ ভেলো। পিয়ার মুখটা আমি যখন দর্শন করলাম আমার স্বপ্নে, আমার কল্পনায়, ভাব সম্মিলনে, সেই কল্পনার মুখে দর্শন করে আমি তার থেকে অনেক অনেক বেশি সুখ লাভ করে ফেললাম। আঁচড়ে ভরিয়া যদি মহানিধি পাই, আমাকে আঁচল ভরেও যদি মহান মহান ধনরত্ন দেওয়া হয়, তব হাম প্রিয়া দূর দেশে না পাঠাই। তা সত্ত্বেও আমি আমার প্রিয়াকে দূর দেশে পাঠাবো না, সেটা দূরবর্তী দেশ হোক অথবা আমার হৃদয় মন্দির থেকে কোনো দূরে সরিয়ে দেওয়া হোক, কোনো জায়গাতেই আমি পাঠাবো না, যতই আমাকে ধনরত্ন দেওয়া হোক না কেন। এখানে আমি তোমাদেরকে কি বললাম, যে সেটা যেন অনেকটাই এই জাগতিক চাওয়া পাওয়ার বাইরের বিষয় হয়ে গেছে, যে তুমি আমাকে জাগতিক যে কোনো জিনিসই, বহুমূল্য জিনিস দাও না কেন, কৃষ্ণ প্রেম, ঈশ্বর প্রেম, তার থেকে বড় তো কিছু হতে পারে না। আর রাধিকা শব্দের অর্থ কি বলেছি? শ্রেষ্ঠ আরাধিকা, শ্রেষ্ঠ ভক্ত যে সে। তাহলে সে যখন তার কৃষ্ণকে পেয়েছে, তার আরাধ্য দেবতাকে মনের মন্দিরের মধ্যে পেয়েছে, তার থেকে বড় তো আর কিছু হতে পারে না, তাই না? সেটাই বলেছে যে তা সত্ত্বেও আমি কিন্তু দূর দেশে কখনোই পাঠাবো না আমার কৃষ্ণকে। শীতের ওড়নি পিয়া গিরিশের বা বরিশার ছত্র পিয়া দরিয়ান্না। শীতের ওড়নি, শীতকালের ওড়নির মতো আমার প্রিয়া, গ্রীষ্মকালের বাতাসের মতো আমার প্রিয়া, বর্ষাকালে ছাতার মতো আমার প্রিয়া, আর দরিয়াতে বা নদীতে নৌকার মতো আমার প্রিয়া। তাহলে আমার এই প্রিয়া, আমার কৃষ্ণ, সে যেন সর্বত্র, সব জায়গাতেই রয়েছে, সর্বদিকে সে ছেয়ে রয়েছে, আমার সবকিছুর মধ্যেই তাকে আমি অনুভব করি। এটা সে তার সখীকে বলছে। এই অবধি হলো। এবার সে যে দুঃখ পেয়েছিল, তার দুঃখের মধ্যে যে মাথুর পর্যায়ে এসেছিল, এবার তখন বিদ্যাপতি তাকে ভণিতা করে বলছেন যে ভনয়ে বিদ্যাপতি শুনো বড় নারী। ভণিতা করে বিদ্যাপতি বলছেন, হে বড় নারী, হে সুন্দরী নারী, তুমি শোনো। কি শুনবে? সুজনক দুঃখ দিবস 2-4। অর্থাৎ যারা সুন্দর জন হয়, ব্যক্তি, সজ্জন ব্যক্তি হয়, সৎ ব্যক্তি হয়, তাদের জীবনে দুঃখ কিন্তু চিরস্থায়ী হয় না। তুমি আজ দুঃখে আছো, কাল আবারও আনন্দ পাবে, 2-4 দিনের বিষয় এটা। বেশ, এই হয়ে গেল আজকের আমাদের বিষয়বস্তু। ঠিক আছে?
তাহলে এটা গেল আমাদের সমগ্র কবিতার বিষয়বস্তু। এবার এখান থেকে দু একটা প্রশ্ন আমি তোমাদেরকে বলে দিচ্ছি। কি গহ্বরে সখী আনন্দ ওর, ওর শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে এবং রাধার আনন্দের কারণটা কি? এই যে ওর, ওর মানে কি বললাম, কোনো সীমা পরিসীমা। তাহলে এখানেও দেখো কি বলা হচ্ছে, বিদ্যাপতির লেখা ভাব সম্মিলন কবিতা থেকে উদ্ধৃত অংশে এই ওর শব্দটি একটি ব্রজবুলি শব্দ, যা সীমা পরিসীমা অর্থে ব্যবহৃত হয়েছে। সীমা পরিসীমা এই অর্থে ব্যবহৃত হয়েছে। বেশ, তাহলে কি বললাম, ওর শব্দটি একটা ব্রজবুলি শব্দ, যে ব্রজবুলি ভাষায় সমস্ত কবিতাটা লেখা হয়েছে। বুঝতেই পারছো যে আমরা বাংলার মতো করেই পড়ছি, বাংলার মতোই শুনতে, কিন্তু 80% তুমি বুঝতে পারবে, 20% বুঝতে পারবে না, কোনো কোনো শব্দের অর্থ আলাদা হয়ে যাবে। যেমন বাংলায় আমরা ওর বলতে কোনো একটা সর্বনামকে বুঝি, যে ওর, এটা তো ওর বোতল, আরে এটা তো ওর পেন, এরকম বলি। তো কিন্তু এখানে ওর বলতে সেটা নয়, সীমা পরিসীমাকে বোঝানো হচ্ছে। তো সেই রকম কিছু কিছু শব্দ আমাদের আলাদা হয়ে যায়। আচ্ছা, রাধা স্বপ্নে তার প্রিয়তম শ্রীকৃষ্ণের মুখ দর্শন করেছেন। প্রিয় মুখ দর্শনেই রাধার এই আনন্দ জাগরিত হয়েছে। যেটা বললাম যে রাধা তার স্বপ্নের মধ্যে, তার কল্পনার মধ্যে সে কিন্তু কৃষ্ণকে দেখতে পাচ্ছে, আর সেই জন্যই তার এই মুখ দর্শনে একটা বিশাল আনন্দ জাগরিত হয়েছে। যে কৃষ্ণ আমার চোখের সামনে নেই, তাকে তো আমি চোখ বন্ধ করলেই দেখতে পাচ্ছি, তাকে আমি স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছি, সে আমার কাছে আসছে, তাহলে আমার আর দুঃখ কোথায়? উদ্ধৃতাংশে আচ্ছা, এটাই হচ্ছে আসলে কৃষ্ণ প্রেমের একটা গভীরতা, কৃষ্ণ প্রেমের গভীরতা বশত তার এই ভাবনা চিন্তার উন্মেষ। তারপরে বলা হচ্ছে চিরদিনে মাধব মন্দিরে মোর, মন্দির শব্দটির অর্থ কি? কার মন্দিরে মাধব কিভাবে বিরাজমান? উদ্ধৃতাংশে মন্দির শব্দের অর্থ হচ্ছে গৃহ বা বাড়ি, যেটা আদি অর্থ ছিল। আদিতে এই মন্দির শব্দের অর্থ বলা হতো গৃহ বা বাড়ি, যেটা মানুষের বাড়ি হয় সেটা। বর্তমান অর্থে কি বলা হয়? দেবালয়, অর্থাৎ যেখানে দেবতার মূর্তি রেখে আমরা পূজা টুজা করি। কিন্তু কবিতায় মনের গৃহ অর্থে প্রকাশিত, মনের গৃহ বা মন মন্দির। ওই গানটাই খালি মনে করবে, মন মন্দির মে সজে বিহারি। রাধার মনোমন্দিরে মাধব অর্থাৎ শ্রীকৃষ্ণের অবস্থান। এই মন্দির হলো রাধার মন, সেটা কিন্তু গৃহ নয়, অর্থাৎ কোনো জায়গা নয়, রাধার মনের গৃহ, হৃদয়ের মধ্যের যে গৃহ সেটাকে বলা হচ্ছে। তাই উদ্ধৃতাংশটির মাধ্যমে বোঝানো হয়েছে রাধার মনে শ্রীকৃষ্ণ সব সময় অবস্থান করছেন। প্রেম তার প্রহরী, প্রেম কি? তার প্রহরী স্বরূপ। যেমন প্রহরী কি করে? পাহারা দেয়, তাই তো? প্রেম মানে প্রহরী কোথায় পাহারা দেয়? দরজায় এসে পাহারা দেয়। ঠিক সেই রকমই যেন প্রেমটা তার প্রহরী স্বরূপ, কৃষ্ণকে সে ভিতরে বন্ধ করে রেখেছে, আর এই যে প্রেমের যে একটা গণ্ডি, সেটা যেন তার হৃদয়টাকে বদ্ধ রেখেছে, সেখান থেকে কৃষ্ণকে বাইরে বের করতে দেবে না। কৃষ্ণ মনের মধ্যে ঢুকে গেছে, মনের গৃহের মধ্যে, ব্যাস। আর মাঝখানে প্রেমটা সে প্রহরী রূপে দাঁড়িয়ে আছে, যেন একটা মানে কি বলবো, ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। রাধার এই উপলব্ধি তার বেঁচে থাকার একমাত্র পথ, মানে রাধা যে উপলব্ধিটা করেছে সেটা তার বেঁচে থাকার একমাত্র পথও বটে। নেক্সট প্রশ্নে যাব, তব হাম পিয়া দূর দেশে না পাঠাই। এই যে বললাম দূর দেশে প্রিয়াকে পাঠানো যাবে না, কি অর্থে বলা হচ্ছে? উদ্ধৃত পংক্তিটি কার লেখা, কোন পর্যায়ের, আর কে কাকে কোন পরিস্থিতিতে দূরে পাঠাতে চান না? এখানে দেখো কার লেখা কোন পর্যায়ে, সেটার জন্য আছে আমার 2 মার্কস। তো আমি কি লিখবো? প্রাক চৈতন্য যুগের পদকর্তা। প্রাক চৈতন্য যুগের পদকর্তা মানে শ্রী চৈতন্যের জন্মের পূর্ববর্তীকালীন পদকর্তা। শ্রী চৈতন্য যে দেব দুজনের পদ আস্বাদন করতেন, এক হচ্ছে বিদ্যাপতি, 2 হচ্ছে চণ্ডীদাস। ঠিক, তাহলে বিদ্যাপতি এবং চণ্ডীদাস উভয়ের পদ আস্বাদন করতেন এই শ্রী চৈতন্যদেব, যিনি কিনা এমনিতেও আমাদের বলা হয় যে তার দেহের মধ্যে যেন অর্ধেক রাধা অর্ধেক কৃষ্ণ বিরাজমান। ঠিক সেই রকম দেহের অধিকারী ছিলেন শ্রী গৌরাঙ্গ বা শ্রীকৃষ্ণ চৈতন্য। তো তিনি তার জন্মের পূর্ববর্তী পদকর্তা। এই মৈথিল কোকিল বিদ্যাপতি রচিত ভাব সম্মিলন কবিতার অংশ হচ্ছে এই উদ্ধৃতিটি। বিদ্যাপতির লেখা ভাব সম্মিলন শীর্ষক কবিতা থেকে উদ্ধৃত অংশে রাধা তার প্রিয়তমকে অর্থাৎ কৃষ্ণকে দূর দেশে পাঠাতে চান না।
যে কোন পরিস্থিতিতে দূর দেশে পাঠাতে চান না, তাকে তার হৃদয় থেকে পৃথক করতে চান না। এই যে বললাম যে দূর দেশে পাঠানো বলতে এরকমটাই শুধুমাত্র না যে হ্যাঁ বৃন্দাবন ছেড়ে তাকে মথুরায় আমি যেতে দেবো না। আমরা হয়তো অনেক সময় আমাদের প্রিয়জনকে আটকাই। কেন আটকাই? কারণ তাদের উপস্থিতিটা আমাদের ভালো লাগে। ধরো তোমার বাবা কোনো একটা বাইরের জায়গায় কোথাও কাজ করেন, তাকে বাধ্য হয়েই সেই বাইরে কোথাও একটা কাজে যেতে হয়। তোমরা বাড়িতে আছো, তোমার মা আছেন, তুমি আছো, ভাই বোন যেই হোক না কেন তোমরা বাড়িতে থাকো। তাহলে বাবা হয়তো বহুদিন পর, 6 মাস 7 মাস পর কিছুদিনের জন্য বাড়ি এসেছেন। তুমি কি চাইবে বাবাকে আবার দুদিন পরেই আবার পাঠাতে সেরকম জায়গায় যেখানে আবার তোমার হয়তো 5-6 মাস বাবার সঙ্গে দেখা হবে না? চাইবে না, ঠিক। কিন্তু না চাইলেও তাকে তো যেতে হবেই তার কাজের জন্য। তো সেটা যেমন একটা বাধা, তেমনই আবার অন্যদিকে ভাবো যে যদি তুমি তোমার বাবাকে তুমি তোমার মন থেকে ভালোবাসো, সবসময় তাকে শ্রদ্ধা করো, যে হ্যাঁ বাবা তো আমাদের জন্যই তিনি বাইরে কাজ করছেন, তার সংসারটা চালানোর জন্য, পরবর্তী প্রজন্মের জন্য, সেজন্যই তো বাইরে গিয়ে কাজ করছেন বা বাইরে আছেন। তার প্রতি সেই শ্রদ্ধা, সেই ভালোবাসাটা যদি তোমার মনের মধ্যে থাকে, তাহলে কখনোই কিন্তু মনে হবে না যে তিনি দূরে আছেন। ঠিক তো? ঠিক সেই রকম ভাবেই এবার আমি প্রেমের ক্ষেত্রে বলবো যে প্রেমের ক্ষেত্রেও তুমি যদি কাউকে মন থেকে ভালোবাসো, হ্যাঁ হয়তো তোমরা এখন যথেষ্ট ছোট, কিন্তু ছোটও বলবো না, আবার বড়ও হয়েছো, কারণ এখন অলরেডি হয়তো কারো না কারো প্রেম হয়েই গিয়েছে। তো যাই হোক, কারোর যদি সেরকম হয়ে থাকে যে তুমি মন থেকে কাউকে ভালোবাসো, তো তার উপস্থিতির আমার দরকার নেই। সে দূর দেশে থাকুক, কিন্তু আমার মন থেকে তাকে দূরে সরাতে পারবো না। ঠিক সেই রকমই কৃষ্ণকে তিনি দূরে পাঠাতে চান না, বা তাকে তার হৃদয় থেকেও দূরে সরাতে চান না। দুটোই কিন্তু, দূর দেশেও পাঠাতে চান না বা হৃদয় থেকেও দূরে সরাতে চান না। আলোচ্য কবিতাটিতে দেখা যায় ভাব জগতে বা মানস লোকে রাধা কৃষ্ণকে দর্শন করছেন। ভাব জগতের এই দর্শন রাধার মনে কৃষ্ণকে কাছে পাওয়ার আনন্দ জাগিয়ে তুলেছে। রাধা অনুভব করছেন মাধব তার হৃদয় মন্দিরে চিরকাল বিরাজ করবেন। রাধা তো অনুভব করেছেন তার হৃদয় মন্দিরে, তার মন মন্দিরে মাধব বা শ্রীকৃষ্ণ চিরকালীনভাবে বিরাজমান হয়ে গেছেন। তাই ভাবলোকে প্রিয়তমের মুখ দর্শন রাধার বিরহ ব্যথা প্রশমিত হয়েছে। এবার তিনি সেই জন্য ভাবলোকে, অর্থাৎ ভাবনার যে লোক, যে কল্পনা লোক, সেই ভাবলোকেতে কল্পনা লোকে তিনি প্রিয়তমের অর্থাৎ শ্রীকৃষ্ণের মুখ দর্শন করেছেন। আর সেখানে তার বিরহ ব্যথা, তার যা দুঃখ ব্যথা ছিল, সেগুলো সব প্রশমিত হয়ে গেছে তথা কমে গিয়েছে। কৃষ্ণকে কাছে পাওয়ার এই সুখানুভব রাধা কোনো কিছুর বিনিময়ে হারাতে রাজি নন। তাই তার স্বীকারোক্তি, অর্থাৎ কৃষ্ণকে মন থেকে পাওয়ার যে সুখানুভূতি, তিনি যে স্বপ্নের মধ্যে দেখছেন, তিনি যে তাকে কল্পনার মধ্যে দেখছেন, সেই সুখানুভূতি থেকে তিনি কিন্তু সেই সুখানুভূতিটাকে তিনি কিন্তু হারাতে চান না। তিনি সবসময় চান যে কৃষ্ণ দূরে আছে থাকুক, কিন্তু এটুকু তো আমার, এটা একান্তই আমার নিজস্ব, নিজের মনের ভাবনা, নিজের মানসিক প্রেম। ঠিক তাই রাধার স্বীকারোক্তি। তাই রাধা কি স্বীকারোক্তি দিচ্ছেন? আঁচড় ভরিয়া যদি মহানিধি পাই, তব হাম পিয়া দূর দেশে না পাঠাই। আঁচল ভরে যদি আমি মহা ধনরত্নও পেয়ে থাকি না কেন, তা সত্ত্বেও আমি আমার প্রিয়াকে দূর দেশে পাঠাবো না। আসলে কৃষ্ণ প্রেমের কাছে জাগতিক চাওয়া পাওয়া মূল্যহীন হয়ে যায়। এই যে বললাম, কৃষ্ণ প্রেমের কাছে জাগতিক চাওয়া পাওয়া মূল্যহীন হয়ে যায়। যেমন ভাবে দেখবে শুধুমাত্র শ্রী রাধার জন্যই নয়, যেমন তোমরা মীরার ভজন হয়তো শুনে থাকো, তো মীরার কথাও পেয়েছো কখনো কখনো। মীরাও তো সেই রকমই একটা সাধিকা, যে কৃষ্ণ প্রেমে নিজেকে নিয়োজিত করেছে, কিন্তু কৃষ্ণকে সে কিন্তু কখনো পায়নি সামনাসামনি। রাধার সঙ্গে যেমন কৃষ্ণের প্রেম ছিল, কিন্তু মীরার সঙ্গে তো প্রেম ছিল না। মীরা কি? মীরা শুধুমাত্র কিন্তু চেয়েছে তাকে ভাবনায়, তাকে কল্পনায় কৃষ্ণকে চেয়েছে, কিন্তু আরাধিকা রূপে, ভক্ত রূপে, ভক্তেরই উন্নীত পর্যায়েতে প্রেম পর্যায়ে এসে গেছে। ভক্তি করতে 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 তার একটা মনের মধ্যেকার প্রেমটা জেগে উঠেছে। কিন্তু এই প্রেম কখনোই দৈহিক প্রেম নয়, কখনোই সেটা জাগতিক প্রেম নয়, ঠিক, সমস্তটাই মানসিক ভাব লোকের। তো সেটাই বলা হচ্ছে যে যখনই তুমি ভাবনায় শ্রীকৃষ্ণের কাছে নিজেকে সমর্পণ করেছো, তখনই জগতের চাওয়া পাওয়ার কোনো কিছুরই মূল্য থাকে না। কৃষ্ণই তার কাছে তখন মহামূল্যবান। আর কৃষ্ণ প্রেমের মতো এরকম বহুমূল্য বিষয় যখন আছে, তাহলে এছাড়া অন্য কিছু তো আমার প্রয়োজন হতেই পারে না। ঠিক, তাহলে এই হচ্ছে
আমাদের বিষয়। তো এইরকম ভাবেই তোমরা আরো আরো অনেক প্রশ্ন পাবে এই মানে ইয়ে থেকে, কবিতাটা থেকে। হ্যাঁ, সেটা আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো অবশ্যই, কিছু কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো তোমরা নিজের মতো করে উত্তর তৈরি করে নেবে। বেশিরভাগ উত্তরটা এই ঘুরে ফিরে একই রকমই এসে দাঁড়াবে, ঠিক আছে? কারণ মূল কবিতার ভাবটা তো একই, আর খুব ছোট্ট একটা কবিতা, জানোই, একটা পদ, শুধুমাত্র বৈষ্ণব পদাবলীর একটা পদ। ভাব সম্মিলনের বিভিন্ন পদ আছে, তার মধ্যে একটা পদ। এটা অবশ্যই কিন্তু ভাব সম্মিলন মানে বিদ্যাপতির নাম দিয়ে যে ভাব সম্মিলন এটার নাম দিয়ে কবিতা রচনা করেছেন সেরকম কিন্তু নয়, ঠিক? এটা ভাব সম্মিলনটা জাস্ট একটা পর্যায়, সেই পর্যায়ের বিভিন্ন পদ আছে, তার মধ্যে একটা পদ তোমাদের পাঠ্যরূপে নেওয়া হয়েছে। আর এটুকু পদের মধ্যে যেটুকু তার ভাবনা রয়েছে সেটা দিয়েই বেশিরভাগ উত্তরটা সাজাতে হবে। তাই দুটো উত্তর আমি তোমাদেরকে জাস্ট একটা বলে দিলাম, এছাড়া বাদবাকি কোয়েশ্চেন আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তো আশা করছি তোমাদেরকে এই ছোট্ট পরিসরে ছোট্ট কবিতা মোটামুটি বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই আবারও আমাদের সাথে যুক্ত থাকো, সব সময় দেখতে থাকো আমাদের ভিডিওস। আর যদি কিছু কনফিউশন থাকে তাহলে অবশ্যই তোমরা জানাতে পারো আমাকে কমেন্ট বক্সে, তাহলে হয়তো নেক্সট যে ভিডিওটা নিয়ে আসবো, যে কোনো টপিক, পরের টপিক যাই আসুক না কেন, সেই টপিকে আমি তোমাদের কাছে ক্লিয়ার করে দিতে পারবো যে ম্যাম এই জায়গাটা ঠিক হয়তো বুঝতে পারিনি, বা আর একবার বললে ভালো হতো, আপনি তো খুব শর্টে বলে গেছেন, তাহলে সেই জায়গাটা আমি হয়তো তোমাদেরকে ক্লিয়ার করে দিতে পারি। সেই অপশনটাও তোমাদের কাছে খোলা রইলো। তো আমাকে কমেন্টে জানিও যে সমস্ত কবিতাটা তোমরা বুঝতে পারলে কিনা, অথবা কোনো কিছু ডাউট রয়ে গেল কিনা। ঠিক আছে, তো আজকের জন্য টাটা, বাই বাই।